হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর সত্যি কথা বলতে আজকে আমি একদমই ভালো নেই। প্রত্যেকদিন তোমাদের সঙ্গে বলি যে আমি ভালো আছি ভালো আছি, সত্যি আজকে ভালো নেই। তো সকালবেলা আমার কেমন আছো দিয়ে সবাইকে আমি ভিডিওটা শুরু করি যে কেমন আছো তোমরা। তো আজকেও শুরু করলাম। যাই হোক, শরীরটা একদমই ভালো নেই। কালকে বাড়িতে যেহেতু পুজো গিয়েছে, তোমাদের তো ব্লগে দেখিয়েছি, বলেছি সত্যনারায়ণ পুজো গেছে। উপোস করাও ছিল সকালবেলার থেকে, খাওয়া না সেই প্রায় 2টো বাজে তখন খেয়েছি। আর পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ টসাদ খাওয়া হয়েছে, তারপরে রাইস আলুর দম করেছিল, খাওয়া হয়েছে। খাওয়ার পরে না রাত্রির থেকে ভীষণ শরীর খারাপ করেছে। মানে শরীর খারাপ বলতে পটি হচ্ছে বারে বারে, আর পেট টেট ভরা, গা পাক, মানে শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ করছে, কথা বলতে পারছি না সেই সকাল থেকে। তার মধ্যে পরিরও শরীর খারাপ করেছে, তোমাদের দাদারও শরীর খারাপ করেছে। দাদার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল রাতে, মানে প্রত্যেকের না গ্যাস হয়ে গেছে শরীরটা। পরিরও সেম কেস, ও বমি করেছে রাতে। আজকে সকালবেলা টিউশনও যায়নি, স্কুলে যায়নি। এখন একটু বলছে মা শরীরটা ভালো লাগছে, তাই একটু গান ছেড়ে দিয়ে ঘরে টিভি দেখছে। এবার দেখো, বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হলে ওরা শুয়ে বুঝে সারাদিন সময় কাটে, কিন্তু আমাদের তো সময় কাটালে চলবে না, আমাদের তো সংসার আছে, তাই না? বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে এসেছি ছাদে মেলে। এবারে রান্নাঘরে এসেছি, বাসন পড়ে রয়েছে, এখনো বাসন মাজতে পারিনি। আমি যে কথা বলছি দেখো, পুরো ঘেমে গেছি, মানে কথা বলতে গেলেই কষ্ট হচ্ছে। যাই হোক, যেহেতু তোমাদের সঙ্গে আমি সারাদিন ব্লগটা শেয়ার করি যে কেমন কিভাবে আমার দিন যায়, তো সেই কারণে আজকে দেরি হয়ে গেল, এখন প্রায় 10টা বাজে। ভাবলাম ভিডিওটা শুরু করি, কেননা আর কখন থেকে শুরু করব, হাঁট লাগছে। যাই হোক, এখনো বাসন পড়ে রয়েছে, বাসন মাজিনি। ভাবছি তাড়াতাড়ি 2টো রান্না করে নিই। বাবা মা আবার ওদিকে, ওদেরও শরীরটা ভালো নেই, কালকে ওদেরও ধকল গিয়েছে। বাড়ি পুজো হলে যেটা হয়, বাড়ির শুধু সবরই হয়। তো ওরাও সকাল সকাল স্নান করে 2টো খাওয়া দাওয়া করবে। তো ভাবলাম মাছ আনিয়েছি মেজো যা, এই বড় জায়ের ছেলেকে দিয়ে মাছ আর পেঁপের কলা নিয়ে এসেছি, পাতলা করে ঝোল করব। আর এদিকে মাছগুলো ধুয়ে নিয়েছি, এই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চারা মাছ আনিনি, চারা মাছের থেকে একটু বড় নিয়ে এসছে, হয়তো পাইনি। যাই হোক, ও ছেলে মানুষ, বুঝতে পারিনি। মাছের ঝোল বানাবো, আর কিছু করব না এইরকম। আর ভাত হয়ে গেছে, ওই যে ভাত উপর দিয়েছি। ভাবছি পরীকে 2টো ভাত দেবো আলু সিদ্ধ দিয়ে। ও বললো মাছ ভাজা দিয়ে খাবো, ও তো একটু খেতে ভালোবাসে, তোমরা তো জানো। আর বিশেষ করে মাছ খেতে খুব ভালোবাসে, মাছ মাংস সবই খেতে ভালোবাসে। তো যাই হোক, তো ওকে বকলাম যে মাছ দিয়ে দেবো না, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত দেবো। বলে প্রত্যেক দিন আলু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যাই, আজকেও আলু সিদ্ধ দিয়ে খাবো। আমি বললাম কিছু করার নেই, শরীর খারাপ করলে একটু খাওয়াটা লিমিট রেখে খেতে হয়। ও তো বাচ্চা মানুষ, ওরও তো খাবে, ওর তো বুঝবে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, আমার কষ্ট হচ্ছে। রান্না বান্না সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে নিশ্চয়ই আসবো। আমি কেমন কি থাকি তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে? চলো। হাই বন্ধুরা, এখন হচ্ছে সকাল। যেহেতু আমি কালকে ভিডিওটা একদমই শেষ করতে পারিনি, কেননা ভিডিও করিনি, তা শেষ করবো কোথা দিয়ে। প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। মানে আগের দিনকে নারায়ণ পুজো হলো, রাখি বাঁধা হলো, তার আগের দিনকে গেলাম বিকেলবেলা কেনাকাটা করতে, রাখি মিষ্টি দাদাদের জন্য। বেশ আনন্দই হচ্ছিল, ভালোই ছিল। পুজো হলো, সারাদিন গোছগাছ করা, হই হুল্লোড় করা, দিনটা বেশ ভালোই কাটছিল। তার মধ্যে হঠাৎ করে যে এতটা শরীর খারাপ হবে বুঝতে পারিনি। মানে এতটা শরীর খারাপ হয়েছে কি বলবো, কালকে সারাদিন বিছনার থেকে উঠেই নি আমি। তারপরে সন্ধ্যে বিকেলের দিকে তোমাদের দাদা ওষুধ আনলো, ওষুধ খাওয়ার পরে 8:30টা কাটতো। এখন হচ্ছে সকালবেলা উঠেছি, যেহেতু 3 দিন দোকান বন্ধ, আর তো চলতে পারে না। কেন দোকান বন্ধ হলে সত্যি কথা বলতে আমাদের দোকানের উপরেই সমস্ত সংসার চলে, দোকান বন্ধ রাখলে হয় না। কিন্তু কী করবো, শরীরটা এতটা পরিমাণে অসুস্থ, বাধ্য হয়ে দোকান বন্ধ রাখতে হয়েছে। আমি বললাম দোকান দিও না, আমি শরীরে একদমই উঠতে পারছি না, এতটা পরিমাণে অসুস্থ হয়ে রয়েছি। তো যাই হোক, এখন সকালবেলা উঠলাম, ভাবলাম যে আঁশ টাশগুলো ধরাবো আর দোকান দেবো। মানে পুরোপুরি সুস্থ না হলেও অনেকটাই সুস্থ আছি, সেই কারণে আর কি ভাবলাম যে আজকের থেকে দোকান দেই। আর যেহেতু আজকে হাটবার, আর দোকান বন্ধ রাখলে চলবে না। আর কালকে সারাদিন উঠিনি বলে ভিডিও করতে পারিনি, কিছুই করিনি। কাজবাজ শুরু কোনো রকমে 2টো রান্না বান্না না করলে নয়, করেছি, খেয়েছি। মা বাসন কুসন সবই মেজেছে। রাতেরবেলা উঠেছি, উঠে 2টো 4টে খাওয়া, মানে না খাওয়ার মতন, যেহেতু ওষুধগুলো খাবো অ্যালোপ্যাথির ওষুধ, না খাওয়ার মতন খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি। আর এখন বাজে হচ্ছে 7:30। উঠলাম, পড়ি টিউশনতে গেল, ওরও শরীরটা খারাপ ছিল, ভালো আছে এখন শরীরটা। তোমাদের দাদারও শরীরটা খারাপ করেছিল, ওরও শরীরটা ভালো আছে, ওরা দুজন সুস্থ আছে।
আর আমি হচ্ছে হাফ সুস্থ আর হাফ মানে মানে খারাপ এরকম টাইপের আর কি আছে, মানে কি বলবো, মানে না চলার মতন আছি ভালো। তো যাই হোক, দোকান দেবো আজকে। আর ভিডিওটা তো বেশি বড় হয়নি, যেহেতু ভিডিওটা করিনি বলে হয়নি। মোটামুটি রান্নাঘরে পরিষ্কার করবো, দুদিন দোকান দেওয়া না হলে যা হয় রান্নাঘরের অবস্থা, পরিষ্কার ঝরিষ্কার করে আলু ধরবো। কালকে বিকেলবেলা তোমাদের দাদা আলুগুলো ধুয়ে রেখেছিল, যেহেতু আজকে হাটবার আলু ধুতে সময় লাগে। আগের দিন করে রাখলেই ভালো হয়, সেটা সময় হয় না, দোকান থাকে তো। আর কালকে যেহেতু দোকান ছিল না বলে সময় ছিল, বিকেলবেলা এগুলো করে রেখেছে, আলুগুলো ধুয়ে রেখেছে। ভাবছি আঁচটা ধরি, আলুটা বসাই আর মোচাটা বসে কাটবো, কেটে আর কি আদা রসুন বাড়ি দেবো যেখানে যা আছে। বেশ খানিকটা জামা কাপড় কালকে কেচেছিলাম, দিয়ে এসেছিলাম উপরে, তারপরে আর ওদের খবর বলতে পারবো না মা কী করেছে না করেছে। খানিকটা কাচতে হবে, জানো তো। এই কদিন ধরে যা একভাবে বৃষ্টি হচ্ছিল, কি বলবো, মানে বৃষ্টির চোটে মানে সারা ঘর বাড়ি যেন কি বলবো, মানে মানে পচে ওঠা মতন হয়েছে। এই ভাত ধরে পচা বলে না, সে ভাত ধরে পচা হয়েছে। দেখি শরীরে যদি কুলোয় তাহলে পরিষ্কার টরিষ্কার করবো, না তো আজকের দিনটা একটু রেস্ট নেব, নিয়ে কালকের থেকে ভাবছি যে একটু ঘর বাড়িগুলো গোছাবো। জামা কাপড়গুলো কী অবস্থা হয়ে রয়েছে, জিনিসপত্র। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা জানি তোমাদের ভালো লাগবে না, যেহেতু সারাদিনে ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে, কয়েক মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, চেষ্টা করব আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা। চলো আজকের মতন এখানেই সবাইকে টাটা দিচ্ছি, টাটা।